Assalamu alaikum. Hello viewers, welcome back. This is Tipu Sultan once again and welcome to Technique Easy Education. Viewers, আশা করি অনেক ভালো আছেন। আজকে আমরা আলোচনা করব some important sentences, কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে। আর সেগুলো সবগুলো কি ভয়েস থেকে। তার মানে ভিউয়ার্স, আমরা অনেক সময় অনেকগুলো ভয়েস পেয়ে থাকি, সেগুলো মোটামুটি ইম্পর্ট্যান্ট এবং কি মোটামুটি ডিফিকাল্ট, জটিল। ঠিক আজকে আমরা এই জটিল বাক্যগুলো নিয়ে আলোচনা করব। সো লেটস গেট স্টার্টেড। So viewers, আমাদের প্রথম বাক্যে বলা হয়েছে though there is law to punish the terrorist, right? তার মানে কি বলা হয়েছে? Though there is law to punish terrorist, it is not properly applied, right? আমাদের কি করতে বলা হয়েছে? অ্যাক্টিভ করতে বলা হয়েছে। তার মানে বাক্যটা কিসে আছে? প্যাসিভ ফর্মে রয়েছে, রাইট? তার মানে কি বলা হয়েছে? though there is law to punish terrorist, যদিও সন্ত্রাসবাদকে কি শাস্তি করার মতো কি রয়েছে? আইন রয়েছে, ল রয়েছে, it is not properly applied, এটা কি সঠিকভাবে এটাকে কি করা হয়নি, প্রয়োগ করা হয় না। ঠিক সেক্ষেত্রে ভিউয়ার্স, আমরা যেহেতু দেখতে পাচ্ছি আমাদের অ্যাক্টিভ করতে বলা হয়েছে, তার মানে বাক্যটি কিসে আছে? প্যাসিভ ফর্মে রয়েছে। এবার আমরা খুঁজবো কোন অংশে প্যাসিভ ফর্মটি করা হয়েছে, যাকে আমরা অ্যাক্টিভে নিয়ে যাব। বলা হয়েছে though there is law to punish terrorist, it is not properly applied. Yes viewers, আমরা কি দেখতে পাচ্ছি এখানে কে আছে? দো যুক্ত বাক্যটি কোন ধরনের বাক্য? কমপ্লেক্স বাক্য, রাইট? এবং ঠিক সেক্ষেত্রে এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর এই অংশে আমরা দেখতে পাচ্ছি না প্যাসিভ ফর্ম। ঠিক সেক্ষেত্রে আমরা কোথায় দেখতে পাচ্ছি? পরবর্তী অংশে দেখতে পাচ্ছি প্যাসিভ ফর্ম করা হয়েছে। সেটাকে এখানে কে রয়েছে? ইজ অক্সিলারি ভার্ব, তারপর কে রয়েছে এখানে? অ্যাপ্লাইড, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তার মানে ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছি দুটি অংশ, ইজ তারপর কে আছে? অ্যাপ্লাইড। এই দুটি ভার্বের ফর্ম আমাদের বলে দিচ্ছে যে এই বাক্যটা কিসে রয়েছে? প্যাসিভ ফর্মে রয়েছে, রাইট? কেন? কারণ ইজ এর পর স্বভাবত কি হওয়ার কথা ছিল, বা রুলস অনুযায়ী কি হওয়ার কথা ছিল? আমরা জানি যে আইম, ইজ এর, ওয়াজ এর কি ডিমান্ড করে? মূল ভার্বের সাথে আইএনজি ফর্ম অ্যাপ্লাই, বাট হয়নি বিধায় এটা কি নয়? অ্যাক্টিভ নয়, প্যাসিভ ফর্মে রয়েছে। আর প্যাসিভ ফর্মের লক্ষণ হচ্ছে অক্সিলারি ভার্ব থাকবে, অ্যাম, ইজ আর, ওয়াজ আর থাকবে, তারপর কি থাকবে? V3 থাকবে, রাইট? ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি এখানে V3 আছে বিধায় এটা প্যাসিভ ফর্ম। এবার আমরা কি বানাবো? অ্যাক্টিভ বানাবো। এবার যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ বানাবো, সুতরাং আমরা প্রথম অংশটিকে আগের মতোই বসিয়ে ফেলবো। though there is law to punish terrorist, তাহলে আমরা এখানে কাকে দেখতে পাচ্ছি? আমাদের সাবজেক্ট দেখতে পাচ্ছি কি? ইট, ভার্ব হচ্ছে ইজ আর অ্যাপ্লাইড, আর এই প্রপারলি হচ্ছে অতিরিক্ত অংশ, রাইট? অ্যাডভার্ব। আর এখানে আমাদের কি দরকার ছিল? একটা অবজেক্ট দরকার ছিল, যেটা এখানে মিসিং রয়েছে। সুতরাং ভিউয়ার্স, প্যাসিভ বাক্যে অনেক সময় কি অবজেক্ট থাকে না, তবে আমাদের কি করতে হবে? প্রসঙ্গ অনুযায়ী কি করতে হবে? অবজেক্টটি নিয়ে আসতে হবে। কেন? প্যাসিভ একটি বাক্যের সাবজেক্ট হিসেবে বসানোর জন্য। তার মানে ভিউয়ার্স, ইট ইজ নট প্রপারলি অ্যাপ্লাইড, ইহাকে কি করা হয় না, যথাযথ প্রয়োগ করা হয় না। তার মানে কে করে না? অথরিটি, রাইট? তার মানে আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আমরা কি করব? এই আইনটি সরকার অথবা কি অথরিটি কি করতে পারে? এই আইনটিকে প্রণয়ন করতে পারে। যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছি না অবজেক্ট, সুতরাং আমরা কি নিয়ে আসবো? অবজেক্ট নিয়ে আসবো কাকে? দ্য অথরিটিকে, রাইট? তাহলে though there is law to punish terrorist, the authority, তারপর এখানে আছে ইজ আর কি? অ্যাপ্লাইড, আর মাঝখানে কে আছে? নট। ভিউয়ার্স, যেহেতু আমরা এই অ্যাপ্লাইডকে রাখতে পারবো না, কেন পারবো না? কারণ ইজটাকে বাদ দিয়ে দিলে আমাদের কি করতে হবে? এই অ্যাপ্লাইডকে আমাদের প্রেজেন্ট ফর্ম নিয়ে আসতে হবে। তাহলে অ্যাপ্লাইডের প্রেজেন্ট ফর্মটা হচ্ছে অ্যাপ্লাই। যেহেতু এখানে ইট আছে তাহলে কি হবে? অ্যাপ্লাইজ। আর যেহেতু এখানে নট আছে, সুতরাং আমাদের কি করতে হবে? অ্যাপ্লাইজ কি আমরা অ্যাপ্লাইজ নট বা নট অ্যাপ্লাইজ বলতে পারবো না। কি বলতে হবে? ডাজ নট অ্যাপ্লাই, রাইট? তাহলে আমরা কি বলবো? দ্য অথরিটি ডাজ নট, তারপর কি? অ্যাপ্লাইজ না অ্যাপ্লাই কাকে? সাবজেক্ট হচ্ছে ইট, অ্যাপ্লাই ইট প্রপারলি। তাহলে ভিউয়ার্স, আমাদের বাক্যটি ছিল যদিও there is law to punish terrorist, যদিও সন্ত্রাসদেরকে শাস্তি দেওয়ার মতো আইন বা বিধান রয়েছে, it is not properly applied, এটা কি যথাযথভাবে কি করা হয় না? প্রয়োগ করা হয় না। আর ঠিক সেক্ষেত্রে আমরা একটি বানিয়েছি though, যদিও there is law to punish terrorist, যদিও সন্ত্রাসবাদকে কি করার জন্য? শাস্তি দেওয়ার জন্য আইন রয়েছে, the authority, কর্তৃপক্ষ, does not apply it properly, কর্তৃপক্ষ কি করে না? ইহাকে যথাযথভাবে প্রয়োগ করে না। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন।
তারপর আমরা চলে যাবো আমাদের পরবর্তী বাক্যে। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে মাদার টেরেসা হেল্পড দোজ হু ওয়্যার হেল্পলেস। মাদার টেরেসা কি করেছিলেন? হেল্পড, তার মানে মাদার টেরেসা সাহায্য করেছিলেন কাকে? দোজ হু ওয়্যার হেল্পলেস, যারা অসহায় তাদেরকে কি করেছিলেন? সাহায্য করেছিলেন, রাইট? তাহলে এখানে কি করতে বলা হয়েছে? প্যাসিভ ফর্মে নিয়ে যেতে বলা হয়েছে। সো ভিউয়ার্স, আমাদের এই বাক্যটি তাহলে কিসে আছে? অবশ্যই দেখতে পাচ্ছি অ্যাক্টিভে আছে। কেন? কারণ বলা হয়েছে প্যাসিভ করার জন্য। এবার দেখবো অ্যাক্টিভের 3টি উপাদান ঠিকঠাক আছে কিনা, তার মানে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট ঠিকভাবে আছে কিনা। মাদার টেরেসা হেল্পড দোজ হু ওয়্যার হেল্পলেস। তাহলে ভিউয়ার্স, আমরা যেহেতু দেখতে পাই বা আমরা জানি যে আমাদের ভয়েসটি আমরা চিনতে পারি ভার্বের মাধ্যমে, অ্যাক্টিভ আর প্যাসিভ। সুতরাং আমরা যাব ভার্বের কাছে। ভার্ব কে আছে এখানে? হেল্পড, রাইট? হেল্পড হচ্ছে এই বাক্যে ভার্ব, তাহলে সাবজেক্ট কোনটি? মাদার টেরেসা, ঠিক আছে? এ হচ্ছে সাবজেক্ট আর ভার্ব। আর সুতরাং আমাদের আর একটি উপাদান কি লাগবে? অবজেক্ট লাগবে। এই অবজেক্ট হচ্ছে কে? মাদার টেরেসা হেল্পড, মাদার টেরেসা সাহায্য করেছিলেন কাকে? দোজ হু ওয়্যার হেল্পলেস, তাদেরকে যারা কি ছিল? অসহায় ছিল, রাইট? তাহলে দোজ হু ওয়্যার হেল্পলেস, এই সবটুকু অংশ হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট, রাইট? তাহলে ভিউয়ার্স, এটি হচ্ছে একটি কমপ্লেক্স সেন্টেন্স। আমরা কিভাবে বুঝতে পেরেছি? কে রয়েছে এখানে? দোজ রয়েছে, রাইট? তাহলে এই দোজ দিয়ে আবার কি করেছে? দুটো অংশকে আলাদা করা হয়েছে। সুতরাং আমরা কি করব? এই দোজ থেকেই সম্পূর্ণ অংশ নিয়ে আসব অবজেক্ট হিসেবে। এই বাক্যে কে আছে? অবজেক্ট আছে, দোজ হু ওয়্যার হেল্পলেস। আমরা কি বানাবো? তাকে আমরা এই বাক্যের সাবজেক্ট বানাবো। তাহলে কে আছে এখানে? দোজ হু ওয়্যার হেল্পলেস, দোজ হু ওয়্যার হেল্পলেস। তারপর কি বানাবো? যেহেতু আমাদের বেশি পড়তে বলা হয়েছে, অবশ্যই কি করবো? এখানে ভার্ব কে আছে? হেল্পড, তার থেকে আমরা কি নিয়ে আসবো? যেহেতু প্যাসিভ বানালে আমাদের অবশ্যই কি লাগে? অক্সিলারি ভার্ব লাগে, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা কি পাচ্ছি এখানে? কোনো অক্সিলারি ভার্ব পাচ্ছি না। তবে আমরা কি করবো? মূল ভার্বের রূপটিকে দেখে বা ফেসটিকে দেখে আমরা কি করবো? একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসবো। তাহলে এখানে কে আছে? হেল্পড হচ্ছে V2, মানে মূল ভার্বের পাস্ট ফর্মে রয়েছে। সুতরাং আমরা কি বানাবো? ওয়াজ বানাবো, রাইট? তাহলে দোজ হু ওয়্যার হেল্পলেস। এবার প্রশ্ন হচ্ছে, আমরা কি ওয়াজ আনতে পারবো? না। কেন পারবো না? কারণ আমাদের সাবজেক্টটি কে? দোজ হু ওয়্যার হেল্পলেস। তার মানে এখানে কি আছে? আমাদের পূর্ববর্তী অংশে দেখতে পাচ্ছি আমরা যে ভার্বটি রয়েছে প্লুরাল ফর্মে। সুতরাং সাবজেক্ট কিসে আছে? বহুবচন আছে, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা কি করবো? এখানে ওয়্যার নিয়ে আসবো। ওয়্যার, দোজ হু ওয়্যার হেল্পলেস। ওয়্যার কি? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটা কে? হেল্পড হবে। হেল্পড কাদের মাধ্যমে? কার মাধ্যমে? বাই মাদার টেরেসা। আমরা কি লিখতে পারি এখানে? মাদার টেরেসা। সো ভিউয়ার্স, আমরা কি দেখতে পাচ্ছি? এই একটি বাক্যে দুটি ভার্ব পেয়েছি, সেটা হচ্ছে এই যে ওয়্যার, আবার কি এখানে ওয়্যার। তাহলে ভিউয়ার্স, অনেকের প্রশ্ন, স্যার একই বাক্যে একই রকম ভার্ব কিভাবে হয়? ইয়েস, তার মানে এই ওয়্যারটি কিন্তু আসলে আমাদের এই বাক্যের, মানে আমরা যে অংশটিকে প্যাসিভ বানাচ্ছি এই অংশের ওয়্যার কিন্তু এটা নয়। তার মানে আমাদের মূল অংশ হচ্ছে এই অংশটা, ওয়্যার হেল্পড, রাইট? মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আর এটা হচ্ছে আমাদের কি? রিয়েলটা, মানে আসলটা, যেটাকে আমরা কি চেঞ্জ করেছি। আর এটা হচ্ছে এখানে দোজ হু ওয়্যার হেল্পলেস, তারা যারা কি ছিল? অসহায় ছিল, রাইট? তাদেরকে তিনি কি করেছিলেন? সাহায্য করেছিলেন। তাহলে ভিউয়ার্স, এখানে এই ওয়্যারটা কাদের জন্য? এই হু এর জন্য, রাইট? হু দিয়ে আর দোজ দিয়ে কি বোঝাচ্ছে? প্লুরাল ফর্ম বোঝাচ্ছে। সেজন্য আমরা কি পেয়েছি এখানে? ওয়্যার। আর এই ওয়্যার কিন্তু এই অংশে না। সুতরাং আমরা এই দেখতে পাচ্ছি এখানে ওয়্যারটি হচ্ছে আমাদের প্যাসিভের লক্ষণ, রাইট? সুতরাং আমরা এই ওয়্যারটি হচ্ছে এই অংশে, আর এই ওয়্যার হচ্ছে প্যাসিভের লক্ষণ বা ফর্ম। সো ভিউয়ার্স, আমাদের বাক্যটি হয়ে যাচ্ছে, বাক্যটি ছিল মাদার টেরেসা হেল্পড দোজ হু ওয়্যার হেল্পলেস। মাদার টেরেসা তাদেরকে সাহায্য করেছিলেন যারা কি ছিলেন? অসহায় ছিলেন, হেল্পলেস ছিলেন, রাইট? ঠিক সেক্ষেত্রে দোজ হু ওয়্যার হেল্পলেস, তাদেরকে সাহায্য করা হয়েছিল যারা কি ছিল? ওয়্যার হেল্পড বাই মাদার টেরেসা। দোজ হু ওয়্যার হেল্পলেস, তারা যারা কি ছিল? অসহায় ছিল, তাদেরকে সাহায্য করা হয়েছিল কার মাধ্যমে? কার দ্বারা? বাই মাদার টেরেসা, মাদার টেরেসার মাধ্যমে। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে হাউ ক্যান উই প্রিভেন্ট টেররিজম, আমরা কিভাবে সন্ত্রাসবাদ প্রতিরোধ করতে পারি। তাহলে ভিউয়ার্স, এই বাক্যে দেখতে পাচ্ছি আমাদের বলা হয়েছে
প্যাসিভ ফর্মে নিয়ে যাওয়ার জন্য। তাহলে বাক্যটি কিসে আছে? অ্যাক্টিভ আছে। এবার ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি এটা কোন ধরনের বাক্য, অ্যাসার্টিভ না ইন্টারোগেটিভ? অবশ্যই ইন্টারোগেটিভ, রাইট? এটা প্রশ্নবোধক বাক্য। আমরা কিভাবে বুঝতে পেরেছি? এখানে কে রয়েছে? প্রশ্নবোধক চিহ্ন রয়েছে, তারপর কি রয়েছে? হাউ রয়েছে, রাইট? ডব্লিউএস ওয়ার্ড রয়েছে। সো ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি আমাদের প্রশ্নটি আছে প্রশ্নবোধক বাক্যে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে, ঠিক আমরা যখন অ্যান্সারটি নিয়ে আসবো সেটাও কি হবে? ইন্টারোগেটিভ সেন্টেন্সেরই হবে। সুতরাং আমরা দেখতে পাচ্ছি এখানে কে আছে? হাউ ক্যান উই প্রিভেন্ট টেরোরিজম। এটাকে আমাদের কি করতে হবে? প্যাসিভ ফর্মে নিয়ে যেতে হবে। তাহলে ভিউয়ার্স আগে যেহেতু আমরা দেখতে পাচ্ছি অ্যাক্টিভ আছে, প্যাসিভে নিয়ে যাব, সুতরাং কি দ্বারা শুরু হয়েছে? হাউ, ডব্লিউএস ওয়ার্ড দ্বারা। ভিউয়ার্স একটা টেকনিক আমরা অবলম্বন করতে পারি, সেটা হচ্ছে যখন বাক্যে ডব্লিউএইচ ওয়ার্ড থাকবে ঠিক এটা কি করব? সবার শেষে কাজ করব। তার মানে আমরা যখন অ্যান্সারটি বসাবো এটাকে কি করব? অ্যান্সারে সবার আগে বসিয়ে ফেলবো। তার মানে এখানে অ্যান্সারটা আমরা লিখে ফেলবো এখানে কি? হাউ। এবার এটা বাদ দিয়ে আমরা এটাকে কি বানাবো? প্রথমত অ্যাসার্টিভ বানাবো যেন আমাদের বাক্যটা ভুল হয়ে না যায়। তাহলে অ্যাসার্টিভ বানালে কি হচ্ছে? উই ক্যান, এখানে আছে কি? ক্যান উই প্রিভেন্ট টেরোরিজম। আমরা কি বলবো? উই ক্যান প্রিভেন্ট টেরোরিজম। উই ক্যান প্রিভেন্ট কি? টেরোরিজম। তাহলে আমরা কি পাচ্ছি? সাবজেক্ট উই, আর এখানে কাকে পাচ্ছি? ক্যান, মডেল অক্সিলারি ভার্ব, আর এখানে কি? মূল ভার্ব হচ্ছে প্রিভেন্ট। সুতরাং এটা কি? অ্যাক্টিভ বাক্য। ঠিক প্যাসিভ বাক্য করতে গেলে আমার কি লাগবে? এখানে কি আছে? টেরোরিজম হচ্ছে আমাদের এই বাক্যের অবজেক্ট। তাহলে আমরা কাকে নিয়ে আসবো আগে? অবজেক্টে আমরা প্যাসিভ বানাবো। এটাকে তিন ভাগে বা তিন স্টাইলে করতে পারি, তিন স্টেপে করতে পারি। সেটা হচ্ছে প্রথমত আমরা এটাকে অ্যাসার্টিভ বানাবো, দ্বিতীয়ত কি বানাবো? প্যাসিভ বানাবো, ঠিক ফাইনালি কি বানাবো? ইন্টারোগেটিভ বানাবো। তাহলে প্রথমত অ্যাসার্টিভ বানালে কি হয়? উই ক্যান প্রিভেন্ট টেরোরিজম। ঠিক প্যাসিভ বানালে কি হচ্ছে? টেরোরিজম ক্যান বি প্রিভেন্টেড বাই আস। টেরোরিজম ক্যান বি প্রিভেন্টেড বাই আস। আর যখন ফাইনালি বসাবো ঠিক সেক্ষেত্রে এই হাউটাকে, ডব্লিউএইচ ওয়ার্ডটাকে সবার আগে বসিয়ে দেবো। তার মানে কি পেয়েছিলাম? উই ক্যান প্রিভেন্ট টেরোরিজম, টেরোরিজম ক্যান বি প্রিভেন্টেড বাই আস। তাহলে আমরা কি বলতে পারি? প্রশ্নবোধক বাক্য করতে গেলে আবার কি লাগবে? অক্সিলারি ভার্ব লাগবে। তাহলে হাউ ক্যান টেরোরিজম, হাউ ক্যান টেরোরিজম বি প্রিভেন্টেড, হাউ ক্যান টেরোরিজম বি প্রিভেন্টেড বাই কে আছে? উই হয়ে যাবে কি? আস। আর সবশেষে আমরা কি দেবো? প্রশ্নবোধক চিহ্ন দেবো। তাহলে ভিউয়ার্স আমাদের বাক্যটি ছিল হাউ ক্যান উই প্রিভেন্ট টেরোরিজম। আমরা কিভাবে সন্ত্রাসবাদ কি প্রতিরোধ করতে পারি। আর এখানে বলা হয়েছে প্যাসিভে হাউ ক্যান টেরোরিজম বি প্রিভেন্টেড বাই আস। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। ভিউয়ার্স আমরা দেখব এই বাক্যে কি বলা হয়েছে। বলা হয়েছে অ্যাট প্রেজেন্ট, বর্তমানে, ইট ইজ কল, ইহাকে বলা হয় কি? বলা হয় আ চ্যালেঞ্জ টু ফাইট এগেনস্ট ইট। তার মানে ইহার বিরুদ্ধে কি? একটা লড়াইয়ের চ্যালেঞ্জ বলা হয়, রাইট? তার মানে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি এই বাক্যটাকে কি করতে বলা হয়েছে? বলা হয়েছে অ্যাক্টিভ করার জন্য, রাইট? তার মানে বাক্যটি কিসে আছে? প্যাসিভ ফর্মে রয়েছে। এবার দেখব প্যাসিভ ফর্মে লক্ষণগুলো কি কি, রাইট? তার মানে অ্যাট প্রেজেন্ট ইট ইজ কল্ড। আমরা জানি ভিউয়ার্স বাক্যে ভার্ব থাকলে ভার্বের রূপই আমাদের বলে দিবে বাক্যটা অ্যাক্টিভ না প্যাসিভ, রাইট? ঠিক সেই ক্ষেত্রে এখানে কে আছে? ইজ, তার সাথে কে আছে? কল্ড, V3। তার মানে এই ফর্মটি আমাদের বলে দিচ্ছে এটা কি? প্যাসিভের লক্ষণ। তাহলে আমরা পেয়েছি কাকে? ভার্ব পেয়েছি এখানে ইজ আর কল্ড, V3। তার মানে এই বাক্যে ভার্ব পেয়েছি কল্ড আর ইজ, তারপর এই বাক্যে সাবজেক্টটিকে ইট, আর এই বাক্যে দেখতে পাচ্ছি ইট ইজ কল্ড, ইহাকে বলা হয় কি? বলা হয় আ চ্যালেঞ্জ টু ফাইট এগেনস্ট ইট, রাইট? তার মানে কে বলে? এটা কি বলা হয়েছে? অবশ্যই না। তার মানে ভিউয়ার্স আমরা কি দেখতে পাচ্ছি? অ্যাক্টিভ করতে গেলে আমাদের তিনটি উপাদান দরকার হবে। সেগুলো হচ্ছে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট। তাহলে আমরা কি পেয়েছি? সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, বাট অবজেক্ট আমরা পাচ্ছি না। কে বলে সেটা আমরা পাচ্ছি না। সুতরাং আমরা এখানে কি করব? একটি অবজেক্ট নিয়ে আসব, সুবিধাজনক অবজেক্ট। তার মানে প্রসঙ্গের সাথে মিল রেখে আমরা কি করব? একটি অবজেক্ট নিয়ে আসব। কেন? যেন আমরা একটি ভয়েসের সাবজেক্ট হিসেবে বসাতে পারি। সুতরাং ভিউয়ার্স যেহেতু দেখতে পাচ্ছি অ্যাট প্রেজেন্ট অতিরিক্ত অংশ, তাকে আমরা আগেই বসিয়ে ফেলবো অ্যাট প্রেজেন্ট, রাইট? তাহলে এটা কমা দিয়ে আলাদা করে ফেলবো অ্যাট প্রেজেন্ট। তারপর এখানে কাকে পাচ্ছিলাম? আমরা সাবজেক্ট পেয়েছি, ভার্ব পেয়েছি, বাট অবজেক্ট পাচ্ছি না। সুতরাং ইহাকে বলা হয় কি? আ চ্যালেঞ্জ টু ফাইট এগেনস্ট ইট। সুতরাং কে বলে? আমরা বলতে পারি আমরা বলি অথবা মানুষ বলে। ঠিক সেক্ষেত্রে আমরা আনতে পারি দুটি সাবজেক্ট নিয়ে আসতে পারি, যে আমরা ইউজ করতে পারি পিপল
অথবা ইউজ করতে পারি কাকে, উইকে ইউজ করতে পারি, দুটি সঠিক হবে। তাহলে অ্যাট প্রেজেন্ট পিপল অথবা উই, এখন কি এই কল্ড কি থাকবে? অবশ্যই না। কেন থাকবে না? কারণ আমরা জানি এই ইজটাকে আমরা কি করব, রাখবো না, বাদ করে দিব বা এটা ক্রস করে দিব। তাহলে এই ইজ যখন চলে যাবে, ইজটা কোন ফর্মে আছে? প্রেজেন্ট ফর্মে আছে, রাইট? আর এই ইজটি আমাদের ইঙ্গিত দিচ্ছে এই ভার্বটিকে কোন ফর্মে নিয়ে যাওয়ার জন্য? প্রেজেন্ট ফর্মে নিয়ে যাওয়ার জন্য। সুতরাং অ্যাট প্রেজেন্ট পিপল অথবা কি উই কল্ড হবে না, কল হবে, রাইট? উই কল কাকে? ইট। উই কল ইট আ, বাকি অংশ ঠিক থাকবে, চ্যালেঞ্জ টু ফাইট against it. So viewers, আমাদের বাক্যটি ছিল at present it is called a challenge to fight against it, right? আমাদের অ্যাক্টিভ করতে বলা হয়েছে, আমরা অ্যাক্টিভ করে ফেললাম। সেক্ষেত্রে আমরা কাকে নিয়ে আসলাম? সাবজেক্ট হিসাবে পিপল অথবা উই, যে কোনো একটা দিলে আমাদের বাক্যটি সঠিক হয়ে যাবে। সুতরাং আমাদের বাক্যটি হয়ে যাচ্ছে at present people অথবা উই call it a challenge to fight against it। আশা করি বুঝতে পেরেছেন। তারপর আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে similarly there are some fools who imitate the wise। তার মানে স্বভাবতই আমরা কি দেখতে পাই? there are some fools, কিছু কি রয়েছে? বোকা মানুষ রয়েছে যারা কি করে? imitate, ভ্যাংচায় দ্য ওয়াইজ। তার মানে জ্ঞানী লোকদের কি তারা নকল করে বা তারা অনুকরণ করে, অথবা তারা কি করে? তাদেরকে বিকৃত করে, নকল করে। ঠিক সেই ক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি? কি বলা হয়েছে? প্যাসিভ করতে বলা হয়েছে, রাইট? তার মানে বাক্যটি কিসে আছে? অ্যাক্টিভ ফর্মে আছে। এবার দেখবো অ্যাক্টিভের তিনটি উপাদান ঠিকঠাক আছে কিনা। তার মানে সাবজেক্ট, ভার্ব অ্যান্ড অবজেক্ট আছে কিনা। সিমিলারলি এটা হচ্ছে আমাদের অ্যাডভার্ব, বাক্যের শুরুতে বসেছে অতিরিক্ত অংশ, তাকে আমরা আগে বসিয়ে ফেলবো। তারপর there are some fools, কি রয়েছে? কিছু বোকা মানুষ রয়েছে, হো imitate the wise। তার মানে ভিউয়ার্স, আমরা কাকে চেঞ্জ করব? কোন অংশকে চেঞ্জ করব? এই অংশকে? অবশ্যই না। কেননা এখানে কাকে দেখতে পাচ্ছি? অক্সিলারি ভার্ব দেখতে পাচ্ছি, বাট আমাদের মূল ভার্ব দরকার হবে। ঠিক সেই ক্ষেত্রে আমরা পরবর্তী অংশ চলে গেলে এখানে দেখতে পাচ্ছি হো আছে। এই হো দ্বারা আসলে এটি কি? একটি কমপ্লেক্স বাক্য মিন করছে। তার মানে এটি একটি অংশ, পরবর্তী একটি অংশ। এখানে হো দ্বারা আসলে কাকে বোঝাচ্ছে? there are some fools who imitate, যারা কি করে? imitate মানে কি? ভ্যাংচায় বা নকল করে বা অবজ্ঞা করে কাকে? the wise, জ্ঞানী লোকদেরকে। তাহলে এই হোটা আসলে কে এই বাক্যে? যদিও রিলেটিভ প্রোনাউন, তার মানে কাকে মিন করছে? ওই ফুলসকে মিন করছে, বোকা মানুষদের মিন করছে, বিধায় এই বাক্যের সাবজেক্ট কি? হো, রাইট? তারপর কাকে দেখতে পাচ্ছি? imitate হচ্ছে এই বাক্যের মূল ভার্ব, রাইট? তারপর আমাদের অবজেক্টকে the wise, জ্ঞানীরা বা জ্ঞানীদের। তাহলে ভিউয়ার্স, সিমিলারলি there are some fools who imitate the wise। এই বাক্যে আমরা সাবজেক্ট পেয়েছি কাকে? হু। তারপর এখানে কাকে পেয়েছি? imitate। তারপর কি? অবজেক্ট পেয়েছি কাকে? the wise। ঠিক সেক্ষেত্রে আমরা সিমিলারলিকে আগেই বসে ফেলবো, সিমিলারলি, তারপর এটাকে কমা দিয়ে আলাদা করে ফেলবো। সিমিলারলি, তারপর যেহেতু এই অংশটি এখানে রয়েছে, এটাকে আমরা আগে বসিয়ে ফেলবো। সিমিলারলি there are some fools। তারপর এখানে কে রয়েছে? সাবজেক্ট রয়েছে কাকে? কাকে দেখতে পাচ্ছি? হো। আমরা জানি যখন প্রশ্নবোধক বাক্যের ভয়েস করতে যাই, ঠিক সেক্ষেত্রে আমরা বাক্যে হো পেলে কাকে নিয়ে আসি? বাই হোমকে নিয়ে আসি, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা এখানে ওই সূত্রটি ইউজ করবো। এখানে কে আছে? হো। তাহলে আমরা কি নিয়ে আসবো? বাই হোম। তারপর আমরা কি দেখতে পাচ্ছি? এখানে কি আছে? হো থাকার কারণে আমরা কি নিয়ে আসবো? বাই হোম নিয়ে আসবো, রাইট? তাহলে আমরা এই হোয়ের কাজ করে ফেলেছি। এবার কাকে নিয়ে আসবো? অবজেক্টকে আগে নিয়ে আসবো, রাইট? তাহলে আমরা কি পাচ্ছি? অবজেক্টকে দ্য ওয়াইজ। আমরা কি লিখবো? বাই হোম দ্য ওয়াইজ, বাই হোম দ্য ওয়াইজ। তারপর কি লিখবো? এখানে ইমিটেট, আমরা কি লিখবো? আর imitated, right? So viewers, আমাদের বাক্যটি ছিল similarly there are some fools who imitate the wise। ঠিক আমাদের প্যাসিভ করতে বলা হয়েছে, আমরা করেছি। এখানে আমরা কাকে চেঞ্জ করছি? হোকে বাই হোমে পরিণত করেছি এবং ইমিটেটকে আর ইমিটেটেড করেছি, রাইট? আর অবজেক্ট হচ্ছে কি? দ্য ওয়াইজ। তাহলে আমরা আমাদের অ্যান্সারটি হয়ে যাচ্ছে সিমিলারলি দেয়ার আর সাম ফলস বাই হোম, যাদের দ্বারা কি করা হয়? দ্য ওয়াইজ আর ইমিটেটেড, যাদের দ্বারা কি করা হয়? জ্ঞানীদেরকে অবজ্ঞা করা হয় বা ভ্যাংচানো হয় বা কি করা হয়? নকল করা হয়, বিকৃত করা হয়। ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স, আমরা পরবর্তী বাক্যটি খেয়াল করব। আমাদের পরবর্তী বাক্যে বলা হয়েছে হি caught the thief but did not punish him। তার মানে ভিউয়ার্স, সে চোরটিকে ধরেছিল
কিন্তু সে তাকে শাস্তি দেয়নি। তাহলে ভিউয়ার্স আমরা দেখতে পাচ্ছি কি বলা হয়েছে, প্যাসিভ করতে বলা হয়েছে, তার মানে বাক্যটা কিসে আছে, অ্যাক্টিভে আছে। এবার দেখবো অ্যাক্টিভে উপাদানগুলো ঠিকঠাক আছে কিনা। হি কট দ্য থিফ, তার মানে এই কট হচ্ছে কি এই বাক্যের ভার্ব, তাহলে হি হচ্ছে এই বাক্যের সাবজেক্ট, আর এখানে দ্য থিফ হচ্ছে এই বাক্যে কি অবজেক্ট। ঠিক ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছি কাকে, বাট। বাট হচ্ছে একটি কি কানেক্টর, রাইট? তার মানে ভিউয়ার্স এই বাট হচ্ছে একটি কনজাংশন, এটি কি দুটি অংশকে যুক্ত করেছে, রাইট? তার মানে হি কট দ্য থিফ, সে কি করলো, চুটিকে ধরলো, কিন্তু কিন্তু হি ডিড নট কি পানিশ হিম, তাকে শাস্তি দেয়নি। তাহলে ভিউয়ার্স যখন দেখতে পাচ্ছি এখানে বাট আছে আর এই দুই অংশে কাজ কে করছে, হি করছে, সুতরাং এখানে কিন্তু সাবজেক্টটি উল্লেখ করা হয়নি। এখানে কি থাকা দরকার ছিল যে হি কট দ্য থিফ বাট হি ডিড নট পানিশ হিম, রাইট? সুতরাং যেহেতু এই উভয় অংশের সাবজেক্ট একই রকম, একজন ব্যক্তি, সুতরাং একদিকে দেওয়া হয়েছে আর আরেকদিকে দেওয়া হচ্ছে না। তার মানে আমরা এখানে দুই অংশে পাচ্ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, আবার বাটের পরে কি পাচ্ছি, এখানে সাবজেক্ট কিন্তু আছে যদিও দেওয়া হয়নি। কেন? কারণ এখানে সাবজেক্টটা একরকম বিদায়, হি এখানেও হি, এই জন্য একটাকে দিয়ে দুটাকে মিন করা হচ্ছে। তাহলে এখানে কাকে পাচ্ছি, সাবজেক্ট পাচ্ছি হি, তারপর ডিড নট ভার্ব, ডিড নট কি পানিশ ভার্ব, তারপর কি হিম অবজেক্ট। তাহলে দুটি অংশই দেখতে পাচ্ছি, সাবজেক্ট রয়েছে, ভার্ব রয়েছে এবং অবজেক্ট রয়েছে। ভিউয়ার্স যখন দেখতে পাবো যে কম্পাউন্ড সেন্টেন্সে দুটি অংশে রয়েছে প্রিন্সিপাল ক্লজ, রাইট? তার মানে এখানেও কি দেখতে পাচ্ছি, সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, ওইখানেও দেখতে পাচ্ছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট রয়েছে, রাইট? তার মানে কি ফিনিট ভার্ব, যে ভার্বের রূপটা চেঞ্জ হয়ে যাচ্ছে, যেমন হি কট, রাইট? ঠিক সেক্ষেত্রে এই দুই অংশের ভয়েস আমাদের এই মুহূর্তে করতে হবে। কেন? কারণ আমরা বাটকে ঠিক রেখে দুটি অংশের ভয়েসটাকে চেঞ্জ করে ফেলবো। সুতরাং ভিউয়ার্স আমরা প্রথমত কাকে দিয়ে শুরু করতে পারি, হি কট দ্য থিফ। তাহলে আমরা প্রথম অংশে কাজ করব, দ্য থিফ, অবজেক্টকে এবারকে সাবজেক্ট বানাবো, রাইট? দ্য থিফ। তারপর কি আছে এখানে, কট। কট কোন ফর্মে আছে, V2-তে আছে, রাইট? তাহলে আমরা কি বানাবো, ওয়াজ বানাবো। কেন? কারণ আমরা জানি আমাদের প্যাসিভ ভয়েসে অবশ্যই কি লাগবে, অবজেক্ট। প্যাসিভ ভয়েসে অবশ্যই কি লাগবে, সাবজেক্টের উপর কি লাগবে, একটি অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। তার মানে এখানে কে আছে, মূল ভার্ব, অক্সিলারি ভার্ব নেই, সুতরাং তার চেহারা দেখে আমরা নিয়ে আসবো। এটা কোন ফর্মে আছে, V2-তে আছে, রাইট? ঠিক সেক্ষেত্রে আমরা কি করবো, দ্য থিফ ওয়াজ, তারপর কি বানাবো, কট, UGHT, কট। এবার ভিউয়ার্স যে জিনিসটা আমাদের লক্ষণীয় বিষয়টা হচ্ছে যে আমরা অবজেক্টকে নিয়ে এসেছি, ভার্বকে নিয়ে এসেছি, আমাদের কি দরকার এখন, বাই যুগে সাবজেক্টই বসাবো অবজেক্ট রূপে, রাইট? বাই হিম হতো, তাই না? ঠিক এখানে কি করব না, এটাকে এই অংশে বসাবো না। কেন বসাবো না? কারণ এই বাক্যের সাবজেক্টও কি বাই, সাবজেক্টও কি হি, এবং এই বাক্যের সাবজেক্ট কি হি। সুতরাং আমরা দুই বাক্যের সাবজেক্ট হি পাচ্ছি বিদায় আমরা সর্বশেষ কি করব, বাই যুগে এই হিটাকে হিম হিসেবে বসিয়ে ফেলবো, রাইট? তাহলে আমরা এখানে কি করব না, এই অবজেক্টকে বসাবো না। তাহলে দ্য থিফ ওয়াজ কট, চুটিকে ধরা হয়েছিল, বাট কিন্তু এবার কে আছে এখানে, তো আমরা অবশ্যই কি দেখতে পাচ্ছি, কে আছে, সাইলেন্ট আছে, সাবজেক্ট যাকে আমরা দেখতে পাচ্ছি না, সাবজেক্ট এখানে আছে বিধে এখানে দেওয়া হয়নি। সুতরাং আমরা ভার্বের কাজটা আগে করবো, ডিড নট পানিশ, আমরা কি লিখবো, ওয়াজ নট পানিশড, ওয়াজ নট পানিশ না পানিশ, অবশ্যই পানিশড হবে, রাইট? তার মানে কাকে পাচ্ছে এখানে, বাট ওয়াজ নট পানিশড, তারপর কি বাই হিম, রাইট? তাহলে আমরা কি লিখবো এখানে, বাই হিম। সো ভিউয়ার্স আমাদের বাক্যটি ছিল হি কট দ্য থিফ বাট ডিড নট পানিশ হিম। সুতরাং আমরা কি বানিয়ে ফেললাম, দ্য থিফ ওয়াজ কট বাট ওয়াজ নট পানিশড বাই হিম। ভিউয়ার্স আশা করি বুঝতে পেরেছেন। সো ভিউয়ার্স আজকে আমরা আলোচনা করেছি সাম ইম্পর্ট্যান্ট সেন্টেন্সেস, কিসের, ভয়েসের, রাইট? তার মানে যে বাক্যগুলো আমাদের কাছে খুবই মোটামুটি ডিফিকাল্ট মনে হয় এবং কি ইম্পর্ট্যান্ট, ঠিক সেই বাক্যগুলো আজকে আমরা আলোচনা করেছি। ভিউয়ার্স আশা করি আপনারা এই বাক্যগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে হয় এবং প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতে হয়। সো ভিউয়ার্স আজকের মতো ক্লাসটি এখানেই শেষ করতে হচ্ছে, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় জানাচ্ছি। আই হোপ ইউ হ্যাভ বিন বেনিফিটেড ফ্রম দিস এপিসোড অ্যান্ড থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।